পাইথনের ফিচার্স গুলো জানলে আমরা বুঝতে পারবো যে পাইথন কতটা সুবিধাজনক। ওকে, তো পাইথন ফার্স্ট অফ অল ইজি টু লার্ন অ্যান্ড কোড। পাইথনের সিনট্যাক্স গুলো মানে এর আমরা যেই ভাষায় লিখে থাকি আমাদের প্রোগ্রামটা, ভাষাটা এত সহজ যে মানে যার কোনো প্রোগ্রামিং নলেজ সম্পর্কে কোনো আইডিয়া নেই সেও খুব ইজিলি বুঝতে পারবে। মানে রিডেবিলিটিটা এত বেশি সহজ। এবং কি এই পাইথনের কোড করা যেমন সহজ, বোঝাটাও সহজ। তো ইটস ইজি টু লার্ন অ্যান্ড কোড। আর পাইথন ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারপ্রিট করে লাইন বাই লাইন। ওকে, সো পাইথন ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, কারণ যে কোনো প্ল্যাটফর্মেই পাইথন অ্যাপ্লিকেশন রান করে, এক্সিকিউট হয়। ওকে, সো কোনো প্রবলেম নেই। উইন্ডোজ, লিনাক্স, ম্যাক যে কোনো প্ল্যাটফর্মে এটা সুন্দরভাবে কাজ করে। ওকে, তো পাইথন হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এবং হচ্ছে পাইথনের লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে। যে কোনো ফিল্ডেই কাজ করা হোক না কেন, এর অনেক প্যাকেজেস রয়েছে, অনেক ফিচার্স রয়েছে, অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে। তো পাইথন ইউজ করা খুবই সুবিধাজনক। অনেক লাইনের কোড লিখতে হয় না, জাস্ট সিম্পল কয়েকটা লাইনের কোড লিখতে হয়, বা কোনো আমরা কোনো লাইব্রেরির ফাংশন ইউজ করে কোনো একটা কাজ করে ফেলতেছি, যেটা কি নাকি অলরেডি আরেকজন সেই ফাংশনটা সম্পর্কে বলে রেখেছে। ঠিক আছে, সেই ফাংশনটা ডিফাইন করে রেখেছে, সো আমরা জাস্ট খালি সেটা ইউজ করব, আমাদের সেইটার জন্য আবার কষ্ট করে কোড লিখতে হচ্ছে না। সো অনেক সুবিধা। পাইথন এক্সটেন্সিবিলিটি রয়েছে পাইথনের, কজ হচ্ছে আমরা চাইলে আমাদের প্রোগ্রামটারই না কিছু অংশ আমরা চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারি। মানে আমাদের পাইথন প্রোগ্রামে আমরা চাইলে সি প্লাস প্লাস বা সি এর কিছু সিনট্যাক্সও ইউজ করতে পারি। আই মিন আমরা চাইলে আমাদের কোডটা কি আদার ল্যাঙ্গুয়েজেসেও করতে পারি। তো এই এক্সটেন্সিবিলিটিটা পাইথন অফার করতেছে। ঠিক আছে, অ্যান্ড আদার থিং ইজ পাইথন ডাইনামিক্যালি টাইপড। অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাসে আমরা যখন কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করি, সেখানে সেইটার মানে যেই ডাটা টাইপটা থাকে সেটা আগে আমাদের ডিক্লেয়ার করে নিতে হয়। বাট পাইথনে যেটা হয়, জাস্ট ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করেই সাথে সাথে সেটা কি ডিক্লেয়ার্ড হয়ে যায়। আমাদের আলাদাভাবে এটা ডাটা টাইপ মেনশন করে ডিক্লেয়ার করতে হয় না। সো এটা ডাইনামিক্যালি টাইপড। অ্যান্ড পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বড় সুবিধা হচ্ছে ডাটা সিকিউরিটি, এর রিইউজেবিলিটি অ্যান্ড মেইনটেনেন্স। অন্য কিছু কিন্তু আমাদের সেই প্রাইভেসিটা দেয় না, যেটা কিনা আমাদের পাইথন দেয়। এবং পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে আমরা কি আমাদের কোনো একটা প্রোগ্রামিং এর সেকশন আমরা প্রাইভেট মোডে রাখতে পারি, বা সেটার কি অ্যাক্সেস কাউকে দিতে না পারি চাইলে। তার মানে সিকিউরিটি অনেক বেশি, মোট কথা। এবং চাইলে আমরা একই জিনিস বারবার ব্যবহার করতে হলে আমাদের বারবার লিখতেও হবে না, আমরা জাস্ট কি করব, রিইউজ করব। ঠিক আছে, এই ধরনের অপশন গুলো আমাদের ওওপি তে আছে, এবং পাইথন সেটা সাপোর্ট করে।